তো শাকিব খানের আগুন সিনেমা আসলে কি কুরবানি ঈদে রিলিজ করবে? তো এর আগে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা কিছু এর অংশ বাকি আছে, ওইটা শুটিং করে বা এই সিনেমাটা রিলিজ করবে রোজার ঈদে। তো এখন এই শোনা যাচ্ছে রোজার ঈদে রিলিজ করবে না, এই সিনেমাটা রিলিজ করবে ভাই কুরবানি ঈদে। তো কুরবানি ঈদে রিলিজ করলে ভাই এই সিনেমাটার শুটিং কিছু বাকি আছে, ওটা কমপ্লিট করতে হবে। তো এখন ভাই এই সিনেমাটাকে নিয়ে কিছু নিউজ এমনকি আপডেট চলে আসলো যে এই সিনেমাটার শুটিং ভাই 2019-এ শেষ হয়ে গেছে। তাহলে যদি 2019-এ এই সিনেমাটার শুটিং শেষ হয়, তাহলে এই সিনেমাটার ভাই এই ভিতরে রিলিজ হয় নাই কেন? তো সেটা আগে ভিডিওতে বলছি কেন রিলিজ হয় নাই। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খান আগুন সিনেমা 2019 এই সিনেমাটা শুটিং করছিল মেগাস্টার শাকিব খান, এবং কি শুটিং শেষ করেও দিছে, এটা বদিউল আলম খোকন নিজে বলেছেন। তো এই সিনেমাটা যদি শুটিং শেষ করে তাহলে রিলিজ কেন করে নাই? তো এই সিনেমাটার ভাই দুইটা গান আছে, তো এই গান দুইটা অনেকটা ইম্পর্টেন্ট এই সিনেমার জন্য। তো তোমরা জানো যে একটা টাইটেল ট্র্যাক এবং কি গানের যেটা সোল থাকে ওরা সিনেমার মধ্যে বাজে, তো ওই দুইটা গান ছাড়া একটা সিনেমা হয় না। তো ওই দুই গান যদি বানায় তাহলে ওই দুই গানে তো শুটিং করতে হবে। তো ওই দুই গানের শুটিং ছাড়াও বা একটা সিনেমা রিলিজ দেওয়া পারে। তো সিনেমার কিছু অংশ কেটে কেটে ওই গানের মধ্যে জোড়া দিয়ে ভাই গানটা রিলিজ করা যায়। কিন্তু ভাই যেটা মেইন পয়েন্ট, যেটা শাকিব খানকে আমি অনেক অনেক সালাম জানাই মেগাস্টার শাকিব খানকে, যে আপনি এত বড় একটা কাম করছেন। কারণ এই সিনেমাটার ভাই ডাবিংই করেন নাই মেগাস্টার শাকিব খান। ডাবিং ছাড়া কি কেউ দেখবে একটা সিনেমা? তো মেগাস্টার শাকিব খান যখন ডেবিউ হয়েছিলেন তখন ভাই অন্যজনে ডাবিং করেছে, কিন্তু এখন মেগাস্টার শাকিব খানের ডাবিং ছাড়া কে সিনেমা দেখবে? কে এত বড় গাদা আছে যে মেগাস্টার শাকিব খানের ডাবিং ছাড়া ওই সিনেমা দেখবার যায় না অকওয়ার্ড ফিল করবে না? তো অবশ্যই অকওয়ার্ড ফিল করবে, এমনকি এই সিনেমা কেউ দেখান কিছু বলবেন তখন ভাই অন্যজনের আওয়াজ আসবে, ওটা ভাই অকওয়ার্ড ফিল হবে। তো মেগাস্টার শাকিব খান এই সিনেমাটা ডাবিং করে না, ডাবিং ছাড়া এই সিনেমাটা রিলিজ করা যাবে না। আর এই সিনেমাটার জন্য মেগাস্টার শাকিব খান গানের জন্য দুইবার ডেটও দিয়েছিল যে আসেন আমি ডেট দিলাম, এই গানগুলো ক্লিয়ার করে নেন এমনকি শুটিং করে নেন। তখন ভাই প্রোডাকশন কোম্পানির কিছু বাজেটের ইস্যু আছে, তো সেই কারণে ভাই গানের শুটিং করতে পারে নাই। কিন্তু 2025-এ এসে মেগাস্টার শাকিব খান কি গানের শুটিং এর অফার দিবেন? তো এটা বিলকুলই না। আর যদিও দেয় তাহলে ভাই শাকিব খান নিজের উপায়ে নিজে কুড়াল মারবেন। তো ওভারঅল আমি যে দূর দেখছি এই আগুন সিনেমাটাকে, কারণ এই যে আগুন সিনেমাটা ডাবিং কমপ্লিট হয় না, গানের শুটিং হয় না। তো ওভারঅল আমার মতামত এই সিনেমাটা রিলিজ হবে না। আর যদি রিলিজ করে তাহলে ভাই মেকার্সরা বুঝবে গান কি ডাবিং ছাড়া। তো সেটা আমরা বলতে পারবো না। সেটা যদি রিলিজ হয় তাহলে মেগাস্টার শাকিব খানের কিছু ইফেক্ট পড়বেন, কারণ এটা একটা বস্তা বস্তা আছে। মেগাস্টার শাকিব খানের যেগুলো সিনেমা আসার আগে ওইগুলো সিনেমার মতো এটাও কিছু হাইপ তুলে ভাই গুঞ্জম হয়ে যাবে। আর যদি রিলিজ করে তাহলে রিলিজ করলেই কিন্তু আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা ভাই আবারও হারিয়ে যাবে। যেগুলো মেগাস্টার শাকিব খানের আগেকার সিনেমা ছিল, ওই যে ওই সেগুলো সিনেমা ভাই কেউ রাইট কিনে নিছে, কেউ এটা কিনে নিছে, সেইগুলো ভাই রিলিজ করবে, কিন্তু ওইগুলো সিনেমা আদৌ রিলিজও নাই। তো এই সিনেমাটাও এভাবে হতে পারে। তো মেগাস্টার শাকিব খান আমি আশা রাখবো যে এই সিনেমাটা ডাবিং করবেন না, এই সিনেমাটা শুটিং এ যাবেন না। তো ওভারঅল তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে আগুন সিনেমাটাকে নিয়ে যে মেগাস্টার শাকিব খান কি এটা ডাবিং করা উচিত না ডাবিং করা উচিত না? তো আমার মতামত এই বস্তা বস্তা সিনেমাকে ডাবিং করা উচিত না। তো মতামতে যদি তোমরা একমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।